আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ২১ জুন ২০১৭। সেই সকালে আমি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক খবরটি পেলাম। এক মুহূর্তে আমার পুরো পৃথিবী উল্টে গেল। সকাল ৬টায় আমার ফোন বেজে উঠল। ওটা ছিল আমার বোন। আতঙ্কিত কণ্ঠে সে বলল, মা শ্বাস নিতে পারছে না, দ্রুত হাসপাতালে আসো। তারপর ফোন কেটে দিল। আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম, কারণ তাকে শুধু রক্তের সুগার বেড়ে যাওয়ার কারণে ভর্তি করা হয়েছিল, আর পরদিনই তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। আগের রাতে যখন তাকে দেখতে গিয়েছিলাম সবকিছু নিয়ন্ত্রণে আছে বলেই মনে হয়েছিল। আমি দ্রুত ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়লাম। হাসপাতালে পৌঁছে দেখলাম আমার মায়ের রুমের সামনে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। তখনই বুঝলাম পরিস্থিতি কতটা গুরুতর। ভেতরে সিপিআর চললে দরজার বাইরে সিকিউরিটি রাখা হয়। সেই মুহূর্তে আমি বুঝলাম হাঁটু ভেঙে পড়া বলতে কি বোঝায়। সাধারণত একজন ডাক্তার হিসেবে এ ধরনের জরুরি প্রক্রিয়া আমিই করতাম, কিন্তু এবার দোয়া করা ছাড়া আমার কিছুই করার ছিল না। কয়েক মিনিট পর ডাক্তার বের হয়ে এলেন। তার মুখের ভাবই সবকিছু বলে দিচ্ছিল। তিনি ধীরে বললেন, আমি যা পারি সব করেছি, কিন্তু আমি দুঃখিত। আমি আমার মাকে হারিয়েছিলাম। আমার পুরো পৃথিবী ভেঙে পড়ল। কয়েক সপ্তাহ ধরে ভেতরটা একেবারে শূন্য লাগত, কিন্তু আমি সেই সবরও অনুভব করছিলাম যা আল্লাহ আমাকে দিয়েছিলেন। এটা ঠিক এখানেই ছিল, বাস্তব সত্যি এটাই। তিনি আমার হৃদয়কে ভেঙে চুরমার হওয়া থেকে রক্ষা করেছিলেন। আলহামদুলিল্লাহ। তখন আমার বয়স ৩৫ বছর। সেই সময় আমি এমন একজন মানুষ ছিলাম যে হয়তো দিনে ২ বা ৩ বার নামাজ পড়ে, ডাক্তারি পেশাকে উপভোগ করত না, আর অবসর সময়ের বেশিরভাগ কাটাতো প্লে স্টেশনে অ্যাসাসিনস ক্রিড খেলে, ফুটবল ম্যাচ দেখে, তারপর ঘন্টার পর ঘন্টা ম্যাচ পরবর্তী আলোচনা দেখে। সংক্ষেপে আমার জীবনে কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না, কোনো উদ্দেশ্য বোধ ছিল না। আমি যেন কম্পাস ছাড়া সমুদ্রের মাঝখানে ভেসে চলা এক জাহাজ। আমার ঘুম এত গভীর ছিল যে মাঝে মাঝে যেসব পরীক্ষা আসত সেগুলো আমাকে জাগানোর জন্য যথেষ্ট ছিল না। কিন্তু তারপর যখন আমি সবচেয়ে কম আশা করেছিলাম, আল্লাহ আমার সবচেয়ে মূল্যবান মানুষটিকে আমার কাছ থেকে নিয়ে নিলেন। এই হলেন তিনি। সেই বেদনাদায়ক হারানোর মাধ্যমে আল্লাহ আমাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনলেন। তিনি শুধু আমাকে জাগালেন না, বরং পরের বহু রাত আমাকে জাগিয়ে রাখলেন। আপনি জানেন, একটি বীজকে গাছ হয়ে উঠতে হলে আগে মাটির নিচে যেতে হয় আর পচে যেতে হয়। সেদিন যখন আমি আর আমার যমজ ভাই আমাদের মাকে তার কবরে রাখলাম, সাদা কাফনে মোড়ানো অবস্থায় নিজেদের হাতে, আমার মনে হলো আমিও যেন তার সঙ্গে মাটির নিচে চলে গেলাম, আর আমি পচতে শুরু করলাম। আমি তখন জানতাম না, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তার এই হঠাৎ বিদায় তার বংশধারা থেকে একটি গাছ গজানোর কারণ হয়ে উঠবে, আর আমি এমন এক আন্দোলনের অংশ হব যা লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আমার মায়ের কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিল। তিনি সবসময় কোরআন পড়তেন আর আশেপাশের মানুষদের সঙ্গে এর অর্থ ভাগ করে নিতেন। সেদিন তাকে দাফন করার সময় আমি মনে মনে ভাবলাম,